আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন চিজ কাটলেটের রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনা রাসুই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রমজানে সন্ধ্যার ইফতারের জন্য আজকে আমি খুব মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এখানে 250 গ্রাম আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড়ই আছে। এগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক হতে দেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিচ্ছি, যাতে খুব ভালো মতো চিকেনগুলোকে নরম হয়ে আসে। আপনারা চাইলে এখানে কিমাও ব্যবহার করতে পারেন বা চিকেনের পিসগুলোকে আরও ছোটো করেও নিতে পারেন। সমস্ত চিকেন পিসগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে চিকেনের পিসগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার সমস্ত চিকেনের পিসগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এগুলোকে আমি ঢেলে নেব। তারপর এদিকে আমি একটা বড় সাইজের একটু আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা হাত দিয়েও এটা দিতে পারেন, কিন্তু হাত দিয়ে দিলে অনেক সময় আলুগুলোকে একটু দানা দানা থেকে যায়। সেই জন্য গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করে দেওয়া যায় তাহলে খুব স্মুথলি এটাকে মেল্ট হয়ে যাবে। চিকেন চিজ কাটলেট বানানোর জন্য এবার যে মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। খাবারের স্বাদটা খুবই ভালো আসে। তাতে দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম, ঝাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ছোটো করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে এবার আলতো হাতে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি, আরও দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, আর একটু চিজকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো চিজই এখানে ব্যবহার করতে পারেন। উপর থেকে আরও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। প্রথমে মাখতে একটু অসুবিধা হলেও পরে ঠিক আস্তে আস্তে মাখানো হয়ে যাবে। সমস্ত উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম একটা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাকে দেওয়ার পর ব্যাটারটা একটু নরম হবে। যদি আপনাদের এখানে আরেকটু নরম মনে হয় তাহলে একটু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপর হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। তারপর ছোট করে একটু গোল মতন বল করে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি, আর মাঝখানে দিয়ে দিলাম চিজ। এখানে আমি পাতার যে চিপসটা থাকে সেটাকে ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে এটাকে সিল করে দিলাম উপর থেকে, দিয়ে একটু চ্যাপটার আকার রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই রকমভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নেব। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি, মাঝখানটায় একটু গর্ত করেছি, তারপরে উপর থেকে আরও একটু ব্যাটার আমি সিল করে দিলাম, দিয়ে খুব ভালো মতো চারিদিকটায় আমি গোল করে নিচ্ছি। এই একই পদ্ধতিতে সমস্ত কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে যাবে। দেখুন সমস্ত কাটলেট তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি আগে থেকেই একটা বাটির মধ্যে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা করব না, আর খুব ঘনও করব না। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি। তারপর যে কাটলেটগুলোকে আমি তৈরি করে রেখেছি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গেল কোটই করব, আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন। খুব ভালো মতো ব্রেড ক্রাম্বসগুলো ব্যাটারের গায়ে লাগিয়ে নিয়েছি। একটা তৈরি করা হয়ে গেছে। এরকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। আমি আরও একটা একই পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা সন্ধ্যায় ইফতারে আমাদের খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে না দেখলে বুঝতেই পারবেন না। সমস্ত কাটলেটগুলো একই রকমভাবে তৈরি করা হয়ে গেছে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম করে হয়ে গেছে তখন তার মধ্যে কাটলেটগুলোকে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। তা না হলে উপরটা একদমই পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজছি না, সেই জন্য চামচের সাহায্যে তেলগুলো কিছুটা তুলে উপরের দিকটাও দিয়ে দিচ্ছি, যাতে
উপর আর নিচ সমানভাবে কুক হতে থাকে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি সমস্ত কাটলেটগুলোকে এরকম উল্টে পাল্টে 2 পিঠই ভেজে নিয়েছি। এবার এইগুলো ভাজা হয়ে গেছে, এই কাটলেটগুলোকে আমি তুলে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাটলেটগুলোকে ভেজে নেব। এগুলোকে লাল লাল করে 2 পিঠই ভালো করে ভেজে নিয়েছি। আজকের আমার এই সাধারণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। এবার গরম গরম আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। আপনারা যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন, আর খেতে অসাধারণ হয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।